স্বাগতম বিটেক কমিউনিকেশন অফিস। বি অর্থ মৌমাছি, টেক অর্থ টেকনিক্যাল। মৌমাছি বলি আমরা জানি মৌচাকের 4টা স্তর থাকে। প্রথমে মৌচাক থাকে, রানী মৌমাছিকে কেন্দ্র করে মৌচাকটা গড়ে ওঠে। এদের প্রোটেকশনের জন্য একদল সোলজার মৌমাছি থাকে, আর এদের খাদ্যের জন্য একদল শ্রমিক মৌমাছি থাকে, যারা প্রত্যন্ত অঞ্চলে মধু সংগ্রহ করতে যায়। বিন্দু বিন্দু মধু সংগ্রহ করে নিয়ে এসে তারা সিন্ধু গড়ে তোলে। ঠিক আমাদের কোম্পানির সাথে মৌমাছির চাকের একটা মিল আছে। কেমন? আমাদের কোম্পানি ধরেন মৌচাক, আমাদের কোম্পানির সিও চাকরি, তাকে আমরা তুলনা করি রানী মৌমাছির সাথে, কারণ তাকে ঘিরেই সমস্ত কর্মকাণ্ড আবর্তিত হয়। আর আমরা যারা অ্যাক্টিভ নেটওয়ার্কার আছি, অ্যাক্টিভ কর্মী আছি, আমরা সেই সোলজারের ভূমিকা পালন করি। বাজার সামনে আসলে যেখানে ভিড় ফেলে সেখানে বসে। আর অত্যন্ত কাস্টমার যারা কাস্টমার, আপনারা কোনো দোকান থেকে বিটেকের আউটলেট থেকে কেনাকাটা করবেন, 10 টাকার কেনাকাটা করলে কোম্পানি হয়তো 10 পয়সা লাভ করবে ওই মধু সংগ্রহ করার জন্য 10 পয়সা লাভ। কিন্তু সেই 10 পয়সায় কোম্পানির কাছে 10 লাখ হতে পারে। তাহলে ওদিকে দেখা যাবে না। এই জায়গা কাইন্ডলি, এই জায়গা যদি দুটা সিট আছে, এই জায়গা বলবেন কাইন্ডলি দেখা যাবে না। আমাদের ওই প্রজেক্টরের সমস্যা থাকে তো এই জায়গা আছে, এদিকে আছে। সাথে বসেন ভাই, সাথে স্পষ্ট করে অল্প সময় বলবো তো, পাঁচজন করে বসেন। আমরা স্কুলে বসতাম না, জায়গা দিয়ে করে। হ্যাঁ, এই প্রজেক্টরটা হচ্ছে না, গাড়ি হচ্ছে। জি, আমাদের দেখা যাচ্ছে ফ্যানটা চলে না, মনে চলে না, চলে না, ডিস্টার্ব আছে। জি, আমাদের সিও স্যার, ফাউন্ডার এবং সিও জনাব সাইফুল ইসলাম, ম্যান অফ গাজীপুর। এখানে সব লেখা হয়তো চোখে পড়বে না, আমার কথাগুলো খেয়াল করে শুনলে বুঝতে পারবেন। ম্যান অফ গাজীপুর, আমাদের হেড অফিসও ওনার বাসার সাথে গাজীপুর। পল্টনে আছে আমাদের কর্পোরেট অফিস। সারা বাংলাদেশে 50-এর অধিক ব্রাঞ্চ অফিস আছে। আমাদের কোম্পানির কাজ শুরু হয়েছে 1 মার্চ 2023, তার মানে প্রায় 2.5 বছর কম বেশি। এরপর আসে আইনি কাগজপত্র। একটা কোম্পানি করতে হলে বাংলাদেশের আইনি যে কাগজপত্রের প্রয়োজন আছে, আমাদের সবগুলো কাগজপত্রের আপডেট ভার্সন আছে। ইনকর্পোরেশন সার্টিফিকেট, আমাদের আছে ট্রেড লাইসেন্স, টেন সার্টিফিকেট, আমাদের আছে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। এবার আসি বিটেক কমিউনিকেশন অফিস কি। এখন আপনাদের এই লেখাটা কি সব পড়ে দেখা যায়? সবাই লিখে রাখবেন। জি, বিটেক কমিউনিকেশন। বিটেক কমিউনিকেশন একটি ব্যতিক্রম ধর্মী ডিজিটাল মার্কেটিং সিস্টেম। ব্যতিক্রম ধর্মী ডিজিটাল মার্কেটিং সিস্টেম, যেখানে ক্রেতারা কেনাকাটা করে লাভবান হয়। আমাদের স্লোগান হলো কিনলেই লাভ। কি স্লোগান? কিনলেই লাভ। আমরা এই কথার সাথে আরেকটা কথা বলি, সেটা হলো এতদিন আমরা আয় করেছি কার? ব্যয় করার। কেন আয় করেছি আমরা? ব্যয় করা না লাগলে কষ্ট করে আয় কিন্তু আমরা করতাম না, ঠিক কিনা? তো আয় করেছি ব্যয় করার। বিটেক বলতেছে ব্যয় করব আয় করার। বিটেক কি বলতেছে? ব্যয় করলে আয় হবে। তাই আমাদের স্লোগান ব্যয় থেকে আয়। একটা হলো কিনলেই লাভ, আরেকটা স্লোগান ব্যয় থেকে আয়। এবার আসেন, এই দুইটা স্লোগানকে এস্টাবলিশ করার জন্য আমরা এর এগেইনস্টে আরেকটা স্লোগান ইউজ করি, সেটা হলো আপনি আপনার জীবনে যত টাকা ব্যয় করবেন, তা যদি বিটেকের আউটলেট থেকে কেনাকাটা করেন, যত টাকা খরচ করবেন তার 100 গুণের বেশি আপনি রিটার্ন পাবেন। 100 গুণের বেশি রিটার্ন পাবেন। এখন প্রশ্ন আসবে কিভাবে সম্ভব? আপনি 1 বছরে 1 লক্ষ টাকা ব্যয় করলেন, আপনি সেখান থেকে 1 কোটি টাকার বেশি পাবেন, এই কথা বললে কি মানা যায় কিনা? কষ্ট হয় কিনা? মাত্র বাজার করলাম, বাজার দরে আমি 1 বছরে খরচ করলাম 1 লক্ষ টাকা, এখান থেকে 1 কোটি টাকার বেশি পাবো, এটা কেমনে সম্ভব? এটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে এটা সম্ভব। কারণ আমাদের চোখের সামনে অনেক অসম্ভব সম্ভব হয়েছে। ইতিহাস আমাদের জানা। 6 মাস লাগতো হজ করতে যাইতে,
ঠিক কিনা? সেখানে 6 ঘন্টায় যাওয়া যায় কিনা? ইতালি বসে কথা বলবে, এখান থেকে আপনি তাদের দেখে দেখে কথা বলতে পারবেন, এটা কি একসময় সম্ভব ছিল কিনা? এখন সেগুলো সম্ভব হয়েছে কিনা? আপনারা বলবেন সেটা তো প্রযুক্তির কারণে হয়েছে। কিসের কারণে? প্রযুক্তির কারণে হয়েছে। ঠিক ওইগুলো যেমন প্রযুক্তি, ভাই আসছে, ঠিক আছে, আসছে, ওইগুলো যেহেতু প্রযুক্তির কারণে সম্ভব হয়েছে, তো 1 লক্ষ টাকা কেনাকাটা করলে সেখান থেকে 1 কোটি টাকা ব্যাক পাওয়া যায়, এটাও অর্থনীতির লেটেস্ট একটা প্রযুক্তি। এই লেটেস্ট প্রযুক্তি যা আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ইনশাআল্লাহ। এবার আসেন, এটা কেমনে সম্ভব? এই সিস্টেমের মাধ্যমে সম্ভব। যে কোনো কাজ সিস্টেমের মাধ্যমে করলে তার রেজাল্ট অনেক গুণে বেড়ে যায়। ইংরেজিতে একটা কথা আছে, সিস্টেম লেভারেজ দ্য রেজাল্ট। সিস্টেমের কারণে রেজাল্ট বেড়ে যায়। একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। সিস্টেমের পাওয়ারটাকে এটা বোঝাচ্ছি আমি। আমার হাতে যে বন্দুকের গুলি থাকে হাতে, আমি এই বন্দুকের ভাইয়ের গায়ে ছুঁড়ে মারব। ছুঁড়ে মারলে কি হবে? বন্দুকের গুলি ছুঁড়ে মারলে ব্যথা পাওয়ার কতক্ষণ ব্যথা সে পাবে, কিন্তু ওই বন্দুক যদি পিস্তলে ঢুকায় মারা হয়, সে মারা যাবে। দুইবারই তো বন্দুকের গুলি ছুঁড়ে মারা হলো, একটা সিস্টেমের মধ্যে, একটা সিস্টেমের বাইরে। পাওয়ার তো আপনারা বুঝেছেন কোনটা কি পাওয়ার। তো এখানে সিস্টেমের মাধ্যমে যখন কাজ করা হয়, ডিজিটাল মার্কেটিং যেহেতু আমরা ডিজিটাল সিস্টেমে কাজ করি, তাই ওই গুণ প্রফিট দেওয়া সম্ভব। এই প্রসেস বাস্তবায়ন করতে গিয়ে আমরা সমস্ত কাস্টমারকে নিবন্ধন করছি ফ্রি। নিবন্ধন করছি ফ্রি। দোকানদারকে নিবন্ধন করছি ফ্রি। তো আগে বলে আসি সিস্টেমের মাধ্যমে সম্ভব, সেখানে কিছু উদাহরণ দিয়ে আসি আমরা। সিস্টেম নিয়ে কিছু তো আমরাই কাজ করি, নাকি সিস্টেম নিয়ে আরো কেউ কাজ করে? সিস্টেম নিয়ে কাজ করতেছে বিশ্বের দুটো উদাহরণ এই কোম্পানি। একটা হলো উবার, নাম শুনেছেন আপনারা নাকি? যারা অনলাইনে অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া দিতে পারে, ভাড়া দিচ্ছে, কাস্টমার দিচ্ছে, কাস্টমার সেখানে রেজিস্ট্রেশন করতেছে, গাড়িওয়ালাও রেজিস্ট্রেশন করতেছে, প্রাইভেট কার যারা চালায়। এবার আমি সেখানে অ্যাপে ঢুকে আমি সংশ্লিষ্ট গাড়ির অ্যাপে ঢুকলে কাছাকাছি কার কার নাম্বার আছে, নাম্বার ভেসে ওঠে, সেখানে ফোন দিয়ে গাড়ি আমার কাছে চলে আসে, আমি গাড়ি ভাড়া নিয়ে এক জায়গা যাই, তাকে ভাড়া দেই, ওই ভাড়ার একটা অংশ উবারকে দেওয়া লাগে, সিস্টেমে সে দিয়ে দেয়, কেটে নেয়। ক্লিয়ার? তাহলে উবার বলতেছে আমার অ্যাপ ব্যবহার করে যেহেতু তোমরা গাড়ি ভাড়া নিছো বা দিছো, তাই আমাকে একটা অংশ দিই। একে টাকা ইনভেস্ট করা লাগছে, ওর কি 50টা 20টা গাড়ি কেনা লাগছে? গাড়ি একটাও তার কেনা লাগে না, শুধু একটা অ্যাপ বানাইছে। তাই এটাই হলো ডিজিটাল মার্কেটিং সিস্টেম। অল্প খরচে বেশি আয়ের সুযোগ, অল্প খরচে বেশি আয়ের সুযোগ। ট্রেডিশনাল সিস্টেম কি? 50টা গাড়ি বাস কেন, 50টা প্রাইভেট কার কেন, ড্রাইভারকে ভাড়া দিয়ে দাও, কত বছর চালায়, মাস শেষে দিন শেষে হিসাব দেবে। ট্রেডিশনাল সিস্টেম। আর ও করলো কি? একটা রাতে শুয়ে মাথায় চিন্তা করছে কিভাবে করা যায়, মাথায় কখনোটা চিন্তা মাথায় ঢুকছে, ওই যে একটা কথা আছে, আইডিয়া ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। একটা আইডিয়া মাত্র, সে আইডিয়া খাটাইছে, আজকে সে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করছে। ঠিক না? এটা হলো ডিজিটাল মার্কেটিং সিস্টেম। কম পুঁজিতে বেশি আয়, বরং পুঁজি ছাড়াই বেশি আয়। এরপরে আছে অ্যামাজন.কম, বিশ্বের সর্ববৃহৎ অনলাইনে খুচরা পণ্য বিক্রেতা। অথচ একটা দোকানও নেই, একটা পণ্য। মানুষ বা অন্যান্য কোম্পানি পণ্য উৎপাদন করে অ্যামাজনে ডিসপ্লে করে, কাস্টমার সেখানে ঢুকে পণ্য অর্ডার করে, সংশ্লিষ্ট কোম্পানি কাস্টমারের বাড়িতে পণ্য পৌঁছে দেয়। অ্যামাজন বলে আমার অ্যামাজন ব্যবহার করে, আমার প্ল্যাটফর্ম ব্যবহার করে যেহেতু কেনাকাটা করেছো, লাভের একটা অংশ আমাকে দিয়ে দাও। আজকে প্রায় 5ম ধনী সম্ভবত সে বিশ্বের। কি কারণে? কি হয়? অথচ 9 বছর সে ইনকাম পায় নাই। 9 বছর মানুষ জানতেই পারে নাই, জায়গায় জায়গায় গেছে, মানুষ টাকা ফেরত পাঠাইছে। না, এগুলো বাদ দাও, কয়েকদিন পরে বন্ধ হয়ে চলবে, এরকম মানুষ নেয় না। কারণ যে কোনো জিনিস শুরু করতে সময় লাগে যায়। প্রথম 9 বছর তারা কোনো ইনকাম দিতে পারে না, লাভ করতে পারে না। এখন তারা 5ম ধনী থাকে। কেন? ডিজিটাল মার্কেটিং সিস্টেম, বিনা পুঁজির ব্যবসা। ঠিক না? পুঁজির মধ্যে কি? পুঁজির মধ্যে একটা অ্যাপ বানাইছে মানুষ, হয়তো কিছু অফিস, কান্ট্রি অফিস কিছু আছে, তাই দিয়ে পরিচালনা করতেছে। আসে বিকাশ, এটা তো আমরা সবাই জানি, আমাদের দেশের কোম্পানি বিকাশ। বিকাশ বললে কম হবে না, 10টা ব্যাংকের সমান লেনদেন সে একাই করে। করে কি? একটা ব্যাংকে যে টাকা ইনভেস্ট করতে হয় একটা ব্যাংক চালাতে গেলে, সেটা আমি ইনভেস্ট করছি তার 100 ভাগের 1 করবে। কারণ একটা ব্যাংক তৈরি করতে লাগে 400 কোটি টাকা, তাহলে 100 ভাগের 1 করলে 4 কোটি টাকা লাগে, তার লাগে। অ্যাপ বানাইছে,
ইনভেস্ট যার কারণ আপনার পাশের বাড়ির দোকানদার করছে 2 লক্ষ টাকা ইনভেস্ট করে সে এজেন্সি, আমি টাকা নিয়ে সেখানে যাচ্ছি, আপনি টাকা নিয়ে সেখানে যাচ্ছেন, টাকাটা ট্রানজাকশন হচ্ছে, ওই হাজারের ট্রানজাকশনে 18 টাকা কেটে নিচ্ছে, দোকানদার বসে 4 টাকা, বাকি টাকা বিকাশ নিয়ে নিচ্ছে। আইডিয়া খাটায় ট্রেডিশনাল সিস্টেম কি 400 কোটি টাকা ইনভেস্ট করো, সরকারের কাছ থেকে অনুমতি নাও, 50 জনের মতো মালিকানা নাও, একটা মেমোরেন্ডাম তৈরি করো, তারপরে তোমার আবেদন করে অ্যাপ্লাই করো ব্যাংকের অনুমতির জন্য, তারপরে ঘুষ দিয়ে ব্যাংকের অনুমতি আনলাম, তারপরে ব্যাংক চলা শুরু হলো। এটা ট্রেডিশনাল সিস্টেম। আর সে ডিজিটাল সিস্টেমে অল্প খরচে বিশাল পরিমাণ ট্রানজাকশন করে ইনকাম করে নিচ্ছে, দেমাগ খাটায়। এগুলো ডিজিটাল মার্কেটিং সিস্টেম। ফুডপান্ডা আমরা জানি সবাই, ফুডপান্ডা বাংলাদেশের সর্ববৃহৎ হোটেল ব্যবসায়ী, অথচ তার নিজের কোনো হোটেল আছে? নিজের কোনো হোটেল নেই। তো এগুলো সবই ডিজিটাল মার্কেটিং সিস্টেম। এগুলো ডিপেন্ড করে কাস্টমারের পছন্দের উপর। কাস্টমার সার্ভিসগুলো গ্রহণ করতে টাকা একটু বেশি খরচ হচ্ছে, ঠিক কিনা? আমরা কিন্তু সার্ভিস পেয়ে খুশি, খবর থেকে টাকা একটু বের হলো, সার্ভিস পেয়ে আমরা খুশি, ঠিক কিনা? আমাদের বিটেকও এদের মতোই একটা ডিজিটাল মার্কেটিং সিস্টেম। আমাদের কাজ হলো দোকানদারের সাথে কাস্টমারের পরিচয় করায় দেওয়া আমাদের অ্যাপের মাধ্যমে। দেখেন, উবার কাজ করতে কিসের দ্বারা উবার কাজ করতেছে? হলো উবার কাজ করতেছে গাড়ি ভাড়ার ক্ষেত্রে, অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া দিচ্ছে, একটা পার্টি এসে কাজ করতেছে। আমাদের কি অনলাইনে পণ্য বেচার কাজ করতেছে, একটা পার্টি এসে কাজ করতেছে। ডিজিটাল মার্কেটিং একটা পার্টি কাজ করতেছে। ব্যাংকিং ক্ষেত্রে কাজ করতেছে বিকাশ, আর রান্না করা খাবার পৌঁছে দেওয়ার কাজ করতেছে ফুডপান্ডা। আর পৃথিবীর যত কেনাকাটা আছে সমস্ত কেনাকাটার কাজ করতেছি আমরা। এরা সবাই আমাদের সাথে জড়িত, আমাদের প্রত্যেকে আমাদের সাথে জড়িত হওয়ার সুযোগ আছে। ইতিমধ্যে বিকাশ, ফুডপান্ডা আমাদের সাথে জড়িত হয়ে গেছে। আমাদের সাথে এখনো কথা বলা হয়নি, আমাদের ইন্টারন্যাশনাল কাজ মানে আমাদের যেটা কারেন্সি, যেটা ইন্টারন্যাশনাল কারেন্সি অ্যাড করা হয়নি, এখনো প্রসেস চলতেছে, তখন ওরাও আমাদের সাথে চলে আসবে। তাহলে কি বোঝাচ্ছি আমরা? যে এই 4টা প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটিং, বিটেকও ডিজিটাল মার্কেটিং। এই প্রতিষ্ঠানের অ্যাপগুলো ব্যবহার করলে, এই সিস্টেমগুলো ব্যবহার করলে আমাদের পকেট থেকে টাকা বের হয়ে যায়, আর বিটেকের সিস্টেম ইউজ করলে আমাদের পকেটে টাকা ঢোকে। পার্থক্য বোঝা গেছে? এই জন্য বলা হয়েছে বিটেক ব্যতিক্রম। কিভাবে টাকা ঢোকে? এই সিস্টেম বাস্তবায়ন করতে গিয়ে আমরা সমস্ত কাস্টমারকে নিবন্ধন করছি ফ্রি, দোকানদারকে নিবন্ধন করতেছি আমরা ফ্রি। দোকানদারকে আমরা কিছু অফার দিচ্ছি। দোকানে যায় আমি একটু জিজ্ঞাসা করতেছি, দোকান করেন, দোকান বিভিন্ন ধরনের দোকান আছে, এমন কেউ আছেন কি এখানে? আমি আছি। আলহামদুলিল্লাহ, দোকান আছে। দোকানদারকে আমরা কি প্রস্তাব দিই? ধরেন একটা মুদি দোকান, তাকে আমরা বলি যে ভাই, আপনার আমরা সিস্টেম নিয়ে কাজ করতেছি, এই সিস্টেম যদি আপনি ইউজ করেন তাহলে আপনার বেচা বিক্রি অনেক বেড়ে যাবে। বোঝাতে গিয়ে বলি যে ভাই, আপনার দোকান থেকে একদম 10 কেজি চাউল কিনে নিয়ে গেল, কাল যে চাউল কিনতে আপনার দোকানে আসবে এই নিশ্চয়তা আছে না? তখন দোকানদার বলে না ভাই, নিশ্চয়তা তো নাই। তখন আমরা বলি আপনি কি চান না যে ওই কাস্টমার দৈনিক আপনার কাছে আসুন? তখন চাই। তাহলে আপনি আমাদের সিস্টেম ইউজ করেন। আমাদের সিস্টেম ইউজ করলে আমাদের যারা কাস্টমার তারা তো কমসে কম দৈনিক আপনার কাছে আসবে, 10 দোকান ডিঙ্গিয়ে আসবে, 3 গ্রাম দূর থেকে আসবে, 20 টাকা 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনার কাছে পণ্য কিনতে আসবে। তো দোকানদার তো রাজি হয়ে যায় যে তাহলে তো ভালো। আরো সুযোগ সুবিধা দোকানদারের আছে। যখন দোকানদার বুঝে যায় যে বিটেকের সিস্টেম ইউজ করলে তার বেচা বিক্রি অনেক বেড়ে যাবে, প্রফিট অনেক হবে, তখন সে রাজি হয়ে যায় আমাদের সার্ভিসটা নিতে। সার্ভিস দিতে গিয়ে কি করতে হয়? আমরা তখন দোকানদারকে বলি যে সার্ভিস দিতে হলে আমাদেরকে লাভের একটা অংশ ছাড় দেওয়া লাগবে। লাভের অংশ ছাড়, দোকানদাররা লাভের অংশ ছাড় দিয়েই থাকে, কি দেয় কিনা? দোকানদাররা লাভের অংশ অনেক সময় ছাড় দেয়। একটা পণ্য বেচার জন্য দরকার তার 10 টাকা লাভ করার নিয়ম, কিন্তু কাস্টমার এমন নাসরবান দরকার, ভাই আমি 5 টাকা দেব, কি বলে 5 টাকা দেবো না, অগত্যা চলে যায় যখন, তখন কাস্টমার ভাই দিয়ে যান। কাস্টমার চলে যাওয়া চাইতে 5 টাকা লাভ করা ভালো, ঠিক কিনা? কাস্টমার চলে যাওয়া চাইতে 5 টাকা লাভ করা ভালো। ওই 5 টাকায় আপনি ছাড় দিবেন কাস্টমার, বিটেকের কাস্টমার, কোন কাস্টমারের কাস্টমার নিয়ে কাস্টমারের তার বেনিফিট আছে। এটাতে কাস্টমারের কাস্টমার নিয়ে আসে, তো কাস্টমারের লাইন ধরে যাবে আপনার দোকানে।
এই প্রস্তাব শোনার পরে দোকানদার রাজি হয়ে গেল। এবার দেখেন দোকানদার যখন রাজি হলো, আমরা কাস্টমারকে কি বলতেছি? কাস্টমারকে বলতেছি ভাই এতকাল কেনাকাটা করছেন, কোনো টাকা পান নাই, কোনো বেনিফিট পান নাই, আজকের থেকে বিটেকের আউটলেট থেকে কেনাকাটা করবেন, ইনকাম পাবেন পয়েন্টের মাধ্যমে। কিভাবে ভাই সেটা সম্ভব? তখন আমরা বলি ধরি একজন কাস্টমার বিটেকের আউটলেট থেকে কেনাকাটা করলো 1000 টাকা। কত টাকা? সাধারণত দোকানদারদের আমরা জিজ্ঞাসা করেছি, বেশিরভাগ দোকানদারই বলে গড়ে 10% লাভ হয়, গড়ে 10%। তাহলে 100 টাকা সে লাভ করে 1000 টাকা পণ্য বিক্রি করে। এইবার আমাদের সাথে তার চুক্তি হয়েছে সে লাভের একটা অংশ ছাড়, ধরলাম 50%। তা সেই দোকান রেজিস্ট্রেশন করার সময় আমরা বলবো যত টাকা বেচা কেনা হবে তার 5% ছাড় দেয়, অথবা 4% অথবা 3%। দোকানের লাভ লস আলোচনা করে দোকানদারের সম্মতি নিয়েই আমরা এটা করে থাকি। ধর আমি বোঝার স্বার্থে রাউন্ড ফিগার করি, 5% ছাড় দিতে দোকানদার রাজি হল। তো যখনই ইতিমধ্যে দোকানদারটা রেজিস্ট্রেশন হবে, শপার রেজিস্ট্রেশন বা এজেন্সি বলা যায়, উনি 200 টাকা কোম্পানিকে পাঠাবে বিকাশের মাধ্যমে। কোম্পানি তার শপার নাম্বারে 200 টাকার ব্যালেন্স দিয়ে দিল। এই টাকাটা উনি আপাতত ইনভেস্ট করলো, দেখতে মনে হচ্ছে ঠিক আছে। এবার কাস্টমার যখন আসলো, কাস্টমারের টাকা তাকে 1000ই দিল। কাস্টমার পাবে পয়েন্ট, কাস্টমার টাকা নগদ টাকা ব্যাক পাবে, পয়েন্ট পাবে। কিভাবে পয়েন্ট পাবে? ওই যে 1000 টাকা যখন কাস্টমার দিল, দোকানদার অ্যাপ খুলবে, অ্যাপ খুলে কাস্টমারকে বলবে ভাই আপনার আইডি কত, কয় টাকার বাজার করেছেন, দুইটা কথা সেখানে লিখতে হয়, লিখে সাবমিট করতে হয়। যা করতে 5 সেকেন্ড সময় লাগে, বিকাশের চাইতেও কম সময় লাগে। 5 সেকেন্ডে কাস্টমার হ্যান্ডেলিং শেষ। এই যে যখনই সে 1000 টাকা লিখে সাবমিট করলো, তখন দুইটা ঘটনা ঘটবে একই সাথে। একটা হলো ব্যালেন্স, হয়ে যায় দোকানদারের ব্যালেন্সে যে আমাদের তো 50 টাকা ফেরত দেওয়ার কথা, কিভাবে দেবে? ওই ব্যালেন্স দিয়ে কোম্পানি কাটি দেবে। তারা এখন এখানে আছে 150 টাকা, 200 টাকা ঢুকাইছিল, 150 টাকা আছে, কাস্টমার তাকে টাকা 1000ই দিছে। দোকানদার কি বুঝলো? আমার 1000 টাকা বেচা বিক্রি করছি, অন্যদের কাছ থেকে আমি 100 টাকা লাভ করি, এখান থেকে আমি 50 টাকা ছাড় দিই। এই ছাড় দেওয়ার কারণে অনেক প্রফিট তার আসছে, না পরে বোঝা সে 950 টাকা পায়। তার কি লস হলো? 50 টাকা লাভ কম হলো, লস তো হয় না। এইবার আসেন কাস্টমারের কথা, আমি কি পাবো? হ্যাঁ, কাস্টমার পাবে পয়েন্ট, কাস্টমার পাবে পয়েন্ট। আমাদের হিসাবের একক হলো যদি আমাদের কোম্পানি কোনো কাস্টমারের কাছ থেকে 6 টাকা পেয়ে থাকে দোকানদারের মাধ্যমে, আমাদের কোম্পানি কাস্টমারের কাছ থেকে দোকানদারের মাধ্যমে যদি 6 টাকা পেয়ে থাকে, ওই কাস্টমারকে 1 পয়েন্ট দেওয়া হয়। এবার এখান থেকে হিসাবে বুঝলেন তো 50 টাকা ফেরত পাইছে কোম্পানি 1000 টাকা টাকার কারণে, আপনার কাছ থেকে কোম্পানি 50 টাকা পাইছে, তাহলে সেই হিসেবে 50 টাকা দেবে 8.33 পয়েন্ট। ক্লিয়ার সবাই? 8.33 পয়েন্ট পেয়ে গেল। এত মুদি দোকান থেকে মাছ কিনবে না, সবজি কিনবে না, ওষুধ কিনবে, গোশ কিনবে, ডাক্তার দেখাবে, চুল কাটাবে, জুতা কালি করাবে, চা খাবে, সমস্ত খরচের জায়গা থেকেই পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। এরকম আস্তে আস্তে যোগ হতে তার 100 পয়েন্ট যখন হবে, 100 পয়েন্ট হয়ে গেলে তখন তাকে বলা হবে ক্লাব মেম্বার। কি বলা হবে? ক্লাব মেম্বার। সে কেনাকাটা করে 100 পয়েন্ট অর্জন করলো, বাজার দরেই কিনলো, বাজার যাচাই করে কিনলো, 1 টাকা বেশি দিয়ে কিনতে হবে না, 100 পয়েন্ট হয়ে গেল। মোটামুটি একটা মধ্যবিত্ত ফ্যামিলি 1 মাসের বাজার করলে 100 পয়েন্ট নরমালি হয়ে যায়, কঠিন কিছু না। 100 পয়েন্ট হলে এবার সেটা অনলাইনে কেনাকাটা করেও পয়েন্ট অর্জন করা সম্ভব। 100 পয়েন্ট হলে সে ক্লাব মেম্বার। ক্লাব মেম্বার হলে তার দুইটা ইনকাম, একটা ইনকামের নাম ক্লাব বোনাস, একটা ইনকাম ক্লাব ইনকাম, আর একটা ক্লাব বোনাস। ক্লাব ইনকামটা কি? ক্লাব ইনকাম হলো কোম্পানির ওভারঅল সেল থেকে ওয়ার্ল্ড ওয়াইড ওভারঅল সেল থেকে লাভের 10%, কোম্পানি যে লাভ করে তার 10% একটা ফান্ড ক্রিয়েট করে। ওই ফান্ডটা যারা যারা ক্লাব মেম্বার আছে সবাইকে সমবন্টন করে দেয়। এতে আমরা 1.5 টাকা, 2 টাকা, 1 টাকা, 3 টাকা পর্যন্ত কখনো কখনো পাইছি। যেদিন সেল বেশি বেশি পাবেন, সেল নাই পাবেন না, সেল কম কম পাবেন, কোনো ফিক্সড কোনো কিছু নাই, জাস্ট লাভের 10% সবাইকে সমান ভাগ করে দেবে। যত বেশি সেল হবে তত বেশি টাকা পাওয়ার সুযোগ হবে। এবার আসেন ক্লাব বোনাস কিভাবে? আপনি যেভাবে 100 পয়েন্ট সংগ্রহ করেছেন, আরো তো অনেক লোকের পাইপলাইনে কারো 80 পয়েন্ট, কারো 70 পয়েন্ট, কারো 90 পয়েন্ট হয়ে বসে আছে।
তারাও তো এক সময় 100 পয়েন্ট সংগ্রহ করে অটো ক্লাব হবে, ঠিক কিনা? আপনি যেভাবে ক্লাব মেম্বার হয়েছে, আপনি একটা সিরিয়াল নাম্বার পাবেন। ওই সিরিয়াল নাম্বারের নিচে যখন আরো 3জন ক্লাব মেম্বার অটো সিস্টেমে সেট হবে, আপনি করতে পারবেন না, আমি করতে পারবো না। যেখানে যেখানে ফাঁকা আছে, ফাঁকা পূরণ করতে 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 যাবে। একটা ক্লাব হওয়ার সাথে তার 3টা ভাগ ফাঁকা হয়ে থাকে, 3জন লোক লাগবে ওটা পূরণ করার জন্য। এরকম অটো যখন কোম্পানির যে কোনো জায়গা থেকে সেল হয়ে আপনার নিচে যখন সেট হবে 3জন, যখন সেট হবে তখন আপনি প্রথম বোনাস পাবেন। 3জন যখন সেট হবে প্রথম বোনাস হলো 200 টাকা। প্রথম বোনাস কত হবে? 200 টাকা। এরপর আসেন এই 3জন নিয়ে খেলা। এই 3জন সেম সিস্টেমে যখন 200 টাকা পাবে, আপনি হবেন 400। এরা যখন 400 পাবে, আপনি হবেন 800। এরা যখন 800, আপনি 1600। এরা যখন 1600, আপনি আবার 1600। এরা যখন 1600, আপনি 3200। এরা যখন 3200, এরকম ডাবল ডাবল করে 11 ডিজিট 11 সিরিয়াল যখন যাবে 1,02,400 টাকা 11 নম্বর বোনাস, তখন এই ডেইলি যে ইনকামটা হবে ওই ইনকামটা বন্ধ হয়ে যাবে। ডেইলি ইনকাম বন্ধ হয়ে যাবে, কিন্তু মোট বোনাস পাবেন 14টা। আমরা 11টা দেখাইছি। 12 নম্বর বোনাস 2,04,800 টাকা, 13 নম্বর বোনাস 4,09,600 টাকা, 14 নম্বর বোনাস 8,19,200 টাকা। এই সব টাকা যোগ করলে মোট হয় 16,39,800। তাহলে একটা ক্লাব মেম্বার হওয়ার কারণে সে তার জীবনে যে কয়দিনই লাগুক সফটওয়্যারের সিস্টেমে সে 16,39,800 টাকা ইনশাআল্লাহ পাবে। সময় কয়দিন লাগবে সেটা বলা যাবে না, কারণ ডিপেন্ড করবে সেলের উপর। ওই যে সিরিয়াল নাম্বার পাইছেন, ঘুরে ঘুরে আসতে যা সময় লাগে, যত তাড়াতাড়ি সেল হবে বেশি তত বোনাস আস্তে তাড়াতাড়ি পাবে। সেল আস্তে আস্তে, বোনাস আস্তে আস্তে পাবে ইনশাআল্লাহ। প্রত্যেকে ওই পরিমাণ টাকা পাবেন। আমরা একদিন প্রশ্ন করতে, স্যার কিরকম সময় লাগতে পারে? স্যার বলছিল বর্তমান যে ধারা আছে এই ধারা তো যে কোনো কোম্পানির ধারা সবসময় সমান যায় না, ঠিক কিনা? আপ ডাউন থাকে। এই ধারায় চললে 3 বছরেই 17 লক্ষ পাওয়াটা সম্ভব। তাই বললাম নর্মাল সিস্টেম। নর্মাল স্যার আমাদের বলতে বলছিল ধরেন 6 থেকে 10 বছর প্রতিদিন পাবেন, তো একবারে না পাবেন, তো ব্যাংকে প্রথম 2-3 মাসের মধ্যে একটা পেয়ে যাবেন। এখানে এমন কেউ আছেন যে বোনাস পাইছেন 200 টাকা বোনাস? 1 2 জন আছে। তাহলে 2 জন পাইছেন, মুরব্বী পাইছে আলহামদুলিল্লাহ। আমি পাইছি 4টা বোনাস। আমি শুরু করছি নভেম্বরের 15 তারিখ, গত নভেম্বরের 15 তারিখ আমি ইতিমধ্যে 4টা বোনাস পেয়ে গেছি। তারপরে সিস্টেমে সবাই পাবে। আমরা মেসেজ দিই যে আমি 4 নম্বর বোনাস পেলাম, ইনশাআল্লাহ এরকম 14টা বোনাস পাবো। আমরা মেসেজ দিই, মোটিভেশনের জন্য দিয়ে থাকি। কারণ কে কবে পাবে জানি না, সিস্টেমে পেতে থাকে। যেহেতু আমি টাকা ইনভেস্ট করা লাগে না, আমি 6 মাসে পাই, সমস্যা কোথায়? কি বলেন? আচ্ছা, এইখানে দেখেন একজন ব্যক্তি 16 লক্ষ টাকা পাচ্ছে শুধুমাত্র 1 মাসের বাজার করে। পরের মাসে আবার বাজার করবে না সে, আবার তার 100 পয়েন্ট হবে, আর একটা ক্লাব হবে, আবার 100 পয়েন্ট হবে, আর একটা ক্লাব হবে, আবার 100 পয়েন্ট হবে, আর একটা ক্লাব হবে। যত 100 পয়েন্ট তত ক্লাব। ভাবেন 5 বছরের মাথায় আপনার 5-12 60টা ক্লাব আছে, কয়টা? এক একটা ক্লাবে 16 লক্ষ টাকা নিশ্চয়ই ইনশাআল্লাহ পাবেন। কয় দিনে পাবেন তার ডেট নাই, কিন্তু তখন ঘটনা ঘটবে প্রতিদিনই কোনো না কোনো বোনাস শুরু হয়ে যাবে। কোনো ক্লাবের ফার্স্ট বোনাস, কোনো ক্লাবের সেকেন্ড বোনাস, কোনো ক্লাবের থার্ড বোনাস। আমার একটা আইডিতে ক্লাব আছে 17টা। একটা আইডিতে ক্লাব কয়টা? 17টা ক্লাব আমার হয়েছে। তো প্রথম ক্লাবের পাইছি আমি 4টা বোনাস, দ্বিতীয় 2টা ক্লাবের পাইছি 3টা করে বোনাস, তৃতীয় 2টা ক্লাবের 2টা করে বোনাস, তৃতীয় 3টা ক্লাবের 1টা করে বোনাস পাইছি। এসেগুলো এখনো পাইনি। তাহলে কি ঘটনা ঘটতেছে? সামনের দিন যাবে ক্লাব পারবে না, প্রতি মাসে 1-2টা ক্লাব আমার হয়। আর কেনাকাটা তো বিটেক্স ছাড়া করি না। বিকাশের টাকাটাতে গেল কোন দোকানে পয়েন্ট দেয় 1 টাকা ছাড় দেয় 1000, তার কাছে যাবে। বউ টাকা চাইছে 5000 বিকাশে দেওয়ার জন্য, পাঠাই দিচ্ছি। দোকানে গেছি 5000 টাকা পাঠাবো, এখন বলছে ভাই কারে পাঠাবো? আপনার ভাবিটা পাঠাবো। তো নিজেকে লোক 1000 বাড়ায় দেয়, এখন তাহলে 1 পয়েন্ট হয়ে যাবে রে। কি বলতেছে দোকানদার? আর 1000 বাড়াই পাঠাই দেন, 1 পয়েন্ট হয়ে যাবে। তো টাকা তো ঠিকই 6000 পাঠাই দিছি। এখন বলতেছে তোমার টাকা চাইলাম 5000 দিলে 6000, ইনকাম কি বেশি আছে? বলে ইনকামের প্রশ্ন পড়ে, তুমি মিথ্যা কথা বলো। কথা বলো দেখে আমি মিথ্যা কথা বললাম। টাকা তোমরা 22000 টাকা দিচ্ছি আমি। কই 22000 টাকা? তো 6000 ঢুকছে।
6,000 নগদ দিচ্ছে, 16,000 আস্তে আস্তে কি 16,000 এক পয়েন্টে 16,000 টাকা, এক পয়েন্ট মানে 16,000 টাকা। তারা কি বললাম নগদ 6,000 পাইছো আর 16,000 আস্তে আস্তে পাবো। ব্যাপারটা বুঝতে পারছে? এখন তো এটা গেল নন ওয়ার্কিং পিলার, কোনো কাজ না করলে ইনকাম। জাস্ট কাস্টমার এত কাজ যা করে আসছে ওই কাজটাই করবে, কেনাকাটা বিটেকের আউটলেট থেকে করবে। তার পক্ষে প্রতি মাসে 16 লক্ষ টাকা আয়ের সুযোগ তৈরি করা সম্ভব। টাকা পাবে আস্তে আস্তে বাই টার্মস। এর মধ্যে একদিন বলতেছিল, আমি ওর কথা বললাম যে আচ্ছা 14টা বোনাস 14 বছরে 5 সমস্যা বিষয়, এই 14 বছর ওয়েট করে কি কেউ ওয়েট করবে নাকি? আমার একদিন 14 বছর ওয়েট করবো কি কেউ করবে? 14 বছর ওয়েট করতে হচ্ছে না, আমি তো ব্যাংকে পাইতেছি আস্তে আস্তে দ্বিগুণ করে পাবো। আপনি এরকম ওয়েট করা তো এত ওয়েট করবে সম্ভব না। আমি তখন ভাই কিছু মনে করি না, অন্য প্রসঙ্গে কথা বলে তারপরে একটা প্রশ্ন ভাই কি ব্যাংকে ডিপোজিট করে নাকি? ডিপোজিট, হ্যাঁ ডিপোজিট তো আছে আমার দুইটি, তোর একটা তার একটা। কত করে দেন? 1,000 টাকা করে দিই। কয় বছরের? 10 বছর। প্রতি মাসে কত? 1,000 টাকা। তাহলে 1,000 টাকা করে 10 বছর দিবেন, তারপরে দ্বিগুণ না 3 গুণ দিবা, সেটা ধৈর্য দিতে পারেন নিজের পকেটে টাকা দিয়ে। আর বিনা টাকায় আপনারা 14 বছরে 14 লক্ষ টাকা দেবেন, এরকম করছে না ভাই? এভাবে চিন্তা করি কি বলে, এইভাবে তো চিন্তা করে দেখিনি, এইভাবে সে চিন্তা করে দেখে নাই। আসলে তো আমরা চিন্তা করে দেখি না, কারণ শুরুতে তো কম, শুরুতে কম হওয়ার কারণে গুরুত্ব আমাদের কাছে কম। কিন্তু ডালের মজা কোথায়? তলে। মজা তো তলে, এখন তো মজা পাওয়া যাচ্ছে না। মজা পাবেন 2 বছর পরে থেকে। 2 বছর পরে আপনার 20টা ক্লাব হয়ে গেছে, 3-4টে ক্লাবের ফার্স্ট থার্ড 14 বোনাস চলে আসবে, তখন কেমন লাগে? তখন ওই টাকা দেখা যাবে। আমি যে মোটামুটি আশা করা যায় 15 তারিখের মধ্যেই আবার হয়তো প্রথম ক্লাবে 3,000 টাকা একবারে ঢুকবে। 3,000 1600 পাই বা 3200 একবারে ঢুকবে, 1600 পেয়ে গেছে। ওই টাকাটা দেখা যাবে। এইবার আসে এটা হলো নর্মাল। কাজ করলে কি, আমরা যারা কাজ করি আমাদের ইনকাম আর কাজ করার সুযোগ সবারই আছে। জাস্ট মুখে খালি বলে দেওয়া যে বিটেক থেকে কেনাকাটা করো, আইডি করো, ইনকাম। এই কাজ করার জন্য যে ইনকাম আমাদের, সেটা হলো টিম ইনকাম। রেগুলার ইনকাম করতে টাইম দেওয়া লাগবে, ট্রেনিং করা লাগবে, আর টিম ওয়ার্ক করা লাগবে। টিম ওয়ার্ক দুইভাবে করি। একটা হলো পরিচিতদেরকে কাস্টমার তৈরি করা, যত পরিচিত লোক আছে সব কাস্টমার বানাতে হবে আপনার আইডি দিয়ে, কাস্টমার তৈরি করা। আর দোকানদারের মাধ্যমে একটা দোকান আইডি করেন, আপনি দোকানদারকে বোঝান, দোকানদারকে আইডি করে দেন, আর সব কাস্টমার দোকানদারের ফার্স্ট লিঙ্কে দিয়ে দেন। আপনার কাস্টমার দোকানদারের ফার্স্ট লিঙ্কে দিয়ে দেন, দোকানদার খুশি হয়ে যাবে যে আমার হেল্প করতেছে। এই দোকান থেকেও টিম তৈরি করা সম্ভব, আর ব্যক্তিগত আত্মীয় বন্ধু বান্ধব দিয়ে টিম তৈরি করা সম্ভব। টিম ইনকামটা কিভাবে আসে? আমরা আগেই বলেছি 6 টাকায় 1 পয়েন্ট। কি বলেছি? 6 টাকায় 1 পয়েন্ট। এই 6 টাকার বন্টনটা কিভাবে হয়? 1 পয়েন্ট যদি কোম্পানি কাউকে দেয়, বুঝতে হবে কোম্পানি তার থেকে 6 টাকা লাভ করেছে। এই 6 টাকার 2 টাকা চলে যায় ওই 16 লক্ষ টাকার ফান্ডে, যেখানে 16 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, কোম্পানি বাড়ি থেকে দেবে না, ওই 2 টাকা থেকে মেকানিজম করা আছে। এটা হলো সায়েন্স। এটা সায়েন্স, এর কারণে সম্ভব, সফটওয়্যার ভিত্তিক কাজ। আর 2 টাকা যায় আমরা যারা কাজ করতেছি, যে গলাবাজি করতেছি, আমাদেরকে দেয় 2 টাকা অংশ। আর 1 টাকা দেয় রয়্যালিটি ফান্ড, 1 টাকা কোম্পানির লাভ। এই 1 টাকা থেকে ও কোম্পানি আবার 30% ছেড়ে দিচ্ছে। ওই যে ডেইলি যে ইনকামটা দেয় বললাম ক্লাব ইনকাম, ওইখানে দেয় 10%। আর কোম্পানির 20 জন সেন্ট্রাল কোঅর্ডিনেটর আছে, পরিচালনা পর্ষদ, সেকেন্ড ম্যানেজমেন্ট, এদেরকে দেয় কোম্পানি লাভের 10%। আর 100 জন আছে কোঅর্ডিনেটর, 100 জন কোঅর্ডিনেটর যারা কোম্পানির থার্ড ম্যানেজমেন্ট, এদেরকে দেয় 10%। আর অফিস ভাড়া সব কিছু দিয়ে 1 পয়েন্টে কোম্পানির মোটামুটি 20 টাকা থেকে 20 পয়সা থেকে 30 পয়সা থাকে। কেউ কোথাও 1 পয়েন্টের পণ্য কিনছে, কোম্পানি 20 টাকা বা 20 পয়সা বা 30 পয়সা কোম্পানির থেকে। এবার এই যে সেই 2 টাকা টিমের জন্য 2 টাকা, সেই 2 টাকার বন্টনটা কিভাবে তাই দেখাচ্ছে। দেখেন এতদিন বিভিন্ন কোম্পানির কাজ আমরা করেছি, অনেকের অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা আছে। মানুষকে ইনভাইট করে কোম্পানিতে জয়েন করাটা টাফ ব্যাপার ছিল, মানুষ রাজি হতে চায় না, টাকা পয়সা দেওয়া লাগে। আমাদের অফার বলছে 1 টাকাও দেওয়া লাগবে না, টাকা ছাড়া ইনকাম করা যায়। গ্রামের মহিলারা পর্যন্ত লাইন ধরে বাজার করার জন্য
কি করে টাকা ছাড়া ইনকাম করা যায়, এক মাসের বাজার করলেই নাকি গিলা পাওয়া যায়, আর গিলা বলেই নাকি ইনকাম শুরু হয়। আর ইনকাম যে শুরু হয়ে মিথ্যা কথা না, বাস্তব সত্য কথা, সবাই পাইতেছে। টাকাতে লাগে না, এটা সবচেয়ে বড় মোটিভেশন। তখন আপনি 10 জন ব্যক্তিকে রাজি করানো কঠিন কিছু না, শুধু একটা দোকান রেজিস্ট্রেশন করে দেখায় দেন এই যে দোকান আমাদের, এই দোকানে আপনারা কেনাকাটা করুন। ও চাষি ভাই বাকিটা সবাই নিয়ে বলছে লাইন ওই দোকানে যাও, দোকানদার লালা লাল হবে ইনশাআল্লাহ এখান থেকে। এবার ধরেন 10 জন ব্যক্তিকে এক মাসে রাজি করালেন, এই 10 জন ব্যক্তি ঘরে কি 2 পয়েন্টের পণ্য কিনবে না? 200 টাকার পণ্য কি মানুষ কেনে না দৈনিক? 200 টাকার পণ্য কিনলেই 2 পয়েন্ট হয়ে যায়। তো 2 পয়েন্টের পণ্য যদি 10 জনে করে তাহলে 20 পয়েন্টের পণ্য হয়, কত হয়? 20 পয়েন্ট। আর প্রতি পয়েন্টে 2 টাকার টিপে যদি বন্টন হয় তাহলে সেখানে গেল 40 টাকা। আর ফার্স্ট জেনারেশনে পাবেন 20%, তাহলে 40 টাকার 20% 8 টাকা, কত? 8 টাকা পাচ্ছেন। তাহলে ডেইলি যদি 8 টাকা পান, 10 জন কাস্টমারের কাছ থেকে ডেইলি 8 টাকা পাওয়ার সুযোগ আছে। তাহলে এখানে আপনি যে মাসে পাচ্ছেন 240 টাকা, অল্প। 10 জন কাস্টমার তৈরি করছেন, আর কিচ্ছু করেন নাই, ওরা শুধু বাজার করে, আপনার খোঁজও নেয় না, দোকানে যায় আইডি বলে বাজার করে নিয়ে আসে, আপনার মাসে 240 টাকা ইনকাম ইনশাআল্লাহ। এইবার এই 10 জনকে যখন বলা দেওয়া হয় তোমরা যদি কাস্টমার নিয়ে আসো তোমরাও বেনিফিট পাওয়া, তো কয় কি ফ্রি বা কাস্টমার নিয়ে আসবো, সমস্যা কোথায়? বেনিফিট যেহেতু পাওয়া যাবে, ওরা আবার কাস্টমার নিয়ে আসবে। প্রত্যেকের যদি 10 জন আমি রাউন্ড ফিগার দেখাচ্ছি হিসাবের সাথে, আমাদের কোনো কন্ডিশন নাই 1 জন বা 20 জন থেকে, যে যা পারে আমি হিসাব দেখাচ্ছি। ওরা যদি 10 জন করে নিয়ে আসে, তাহলে কি ঘটনা ঘটে? 100 জন কাস্টমার হয়ে যায়, 100 জনে 200 পয়েন্টের পণ্য কিনবে, 200 পয়েন্টে 400 টাকা কোম্পানি পাবে, 400 টাকা কোম্পানি পেলে আপনাকে দেবে এখান থেকে 15%, কত পার্সেন্ট? 15%। তাহলে আপনি পাচ্ছেন ডেইলি 60 টাকা, মাসে 1800 টাকা পাওয়ার সুযোগ। এবার এই যে 100 জন, এরা যদি আবার সেম ডুপ্লিকেশনটা করে, তাহলে কাস্টমার কত হইতেছে? 1000 কাস্টমার হচ্ছে, 2000 পয়েন্টের পণ্য কেনাকাটা হচ্ছে, 4000 টাকা কোম্পানি পাচ্ছে, আপনি পাচ্ছেন 13%, 520 টাকা ডেইলি, মাসে 15600 টাকা ইনকাম করার সুযোগ। মজা যেহেতু পেয়ে গেছে, প্রত্যেকে কাস্টমার নিয়ে আসবে, কারণ কাস্টমার একবার নিয়ে আসতে পারলে আজীবন সেখান থেকে ইনকাম হবে, 1 টাকা করে পান, সমস্যা কোথায়? আজীবন পাবে, এজন্য সুবিধা আছে। এবার এরা যখন সেম ডুপ্লিকেশন করবে, 10,000 কাস্টমার হবে, 20,000 পয়েন্টের পণ্য কেনাকাটা হবে, 40,000 টাকা কোম্পানি পাবে, আপনাকে দেবে 10%, 4,000 টাকা ডেইলি, মাসে 1,20,000 টাকা ইনকাম করার সুযোগ। সাধারণ কাস্টমাররা যদি শুধু 10 জন ব্যক্তিকে দাওয়াত দিয়ে ফ্রি বাজার করতে অভ্যস্ত করে, আর কিচ্ছু না। একজনে 10 জন বলবেন, ভাই একজনে 10 জন, আর কিচ্ছু না। জীবনে 10 জন ব্যক্তিকে তুমি দোকান থেকে পরিচয় করে দাও, আর কিচ্ছু না। এতে অনলি 2 ইয়ার্স লাগবে না, আমাদের এই মোটামুটি 1,20,000 টাকা ইনকামে যাইতে 2 বছর লাগবে না। আমরা পরিশ্রম বেশি করি, আমরা 3 মাসেই চলে গেছি অবস্থায়। আপনারা গ্রামাঞ্চলে আসেন, সব কাজের পাশাপাশি 2টা বছর কষ্ট করে ঘরে 2-3 জন করে লোক পরিচয় করায় দেন, দেখবেন যে একসময় ইনকাম শুরু হয়ে গেছে। আর এই ইনকামের জন্য তদারকি লাগবে না, ঘুম থেকে উঠে এভাবে ইনকাম চলে আসে, এরকম সিস্টেম। এরকম এই 2 টাকা বন্টন হয় 30 জেনারেশন পর্যন্ত এই 2 টাকার বন্টন হবে। আমাদের আর এখানে একটা পয়েন্টের ভ্যালু, পয়েন্ট নিয়ে কিছু কথা বলি। 1 পয়েন্ট সমান 6 টাকা। বলতে যদি পয়েন্ট ছাড়া টাকা ক্যাশব্যাক নেন তাহলে শুধু টাকা পাবেন, রিটার্ন পাবেন। পয়েন্ট ছাড়া টাকা ক্যাশব্যাক নিলে শুধু টাকা পাবেন, রিটার্ন মানে 16 লক্ষ টাকা পাবেন না। আর যদি সিস্টেম ব্যবহার করে পয়েন্টের মাধ্যমে ক্যাশব্যাক নেন তাহলে 16 লক্ষ টাকা পাবেন 100 পয়েন্টের দিকে। এখানে কোনো সিলি কথা না, এই কথার মধ্যে যথেষ্ট যুক্তি আছে এবং গুরুত্ব আছে, ভারত্ব আছে, খেয়াল করে শুনতে হবে। এখানে কথা বলি, এইখানে একটা কথা রয়ে গেছে, যে কথা আমি এখন বলবো সেটা হলো কোম্পানির সৃষ্টির প্রেক্ষাপট। কোম্পানির সৃষ্টি হলো কখন, শাহ নজরুল কি? আমাদের সিও স্যার যিনি প্রধান, উনি একদিন 1030 টাকার বাজার করেছেন, ওনার মুখের কথা, 1030 টাকার বাজার করেছেন। বাজার করে উনি দোকানদার বলতেছে, না উনি মনে মনে ভাবছে যে 30 টাকা দেবো না, দোকানদার মনে মনে ভাবছে। ইতিমধ্যে দোকানদার বলে ফেলছে, ভাই আপনার ওই 30 টাকা দেওয়া লাগবে না।
এই ঘটনা আমাদের সাথে হয় কিনা? অনেক সময় দোকানদাররা ফেরত দেয়, আমরা চাই 10 টাকা, দোকানদার চাই না ভাই আর দেবো না, দিয়ে যান, এই কোথায় কোথায় চলে যায়, এমন তো ঘটনা ঘটে। তখন তো অবস্থা দোকানদার বাধ্য হয়ে হাল ছেড়ে দেয়, দেবে না, লস তো আর হয়নি, লাভ তাই হিসাব তো ওইখানে। তো দোকানদাররা ছাড় দেয়, দিয়ে থাকে। তো সার চিন্তা করলেন, ওই দিন মাথায় তার চিন্তা ঢুকলো, তাহলে 30 টাকা কোথায় গেল? সেদিক খেয়াল করি ভাই, এই 30 টাকা কোথায় গেল? 30 টাকা কি দোকানদারের লস হলো নাকি আমার লাভ হলো, নাকি দুইজনের 50-50, নাকি এটা কি ডেবিট না ক্রেডিট? এই 30 টাকা কোন খাতায় গেল? খরচের খাতায় গেল না জমার খাতায় গেল? আমরা কোন খাতায় দেখি নাকি? এই 30 টাকা হিসাব রাখি আমরা। 10 টাকা 20 টাকা যখন দোকানদার আমাদেরকে দেয় রিক্সা ভাড়া দেওয়ার জন্য, মেয়ের চকলেট কেনার জন্য, চা খাওয়ার জন্য, এখন হিসাব আছে। হিসাব করে দেখা যাবে 30,000 টাকা ইতিমধ্যে ভাবে পেয়ে গেছি আমরা, কিন্তু ওই টাকার কোনো মূল্যায়ন হয় নাই, ওই টাকার কোনো ভ্যালিডিটি নাই, ঠিক না? তো স্যারের কথা হলো, যে টাকার মূল্যায়ন নাই, যে টাকার ভ্যালিডিটি নাই, এই টাকাকে ভ্যালিড করার জন্য, এই টাকাকে মূল্যায়ন করার জন্য আমার মাথায় চিন্তা আসলো কি করে এই টাকাটাকে মূল্যায়ন করা যায়। তখন উনি আস্তে আস্তে এই 10-12 বছর গবেষণা বিভিন্ন প্রসেস বাস্তবায়ন করতে গিয়ে ব্যর্থ হয়ে লেটেস্ট এই প্রসেসটা বাস্তবায়ন করছেন, পয়েন্টিং সিস্টেম। যে ভাই স্যারের কথা হলো যে ভাই দোকানদার খুশি হয়ে যে টাকা ফেরত দেয় আমাদেরকে, ওইটাই দিক ফেরত, বাড়তি ফেরত দেওয়ার দরকার নেই দোকানদারের চাপ দেওয়ার দরকার নাই, খুশি হয়ে যাও ফেরত দেয়, সেটাই বলেন যে ভাই পয়েন্টের মাধ্যমে। ওই টাকাটাই আপনি ওই 30 টাকা পয়েন্টের মাধ্যমে দেন, ওই 10 টাকায় 2 পয়েন্ট দেন, ওই 15 টাকা ছাড় দিবস আছে দেন 3 পয়েন্ট দেন। ওই পয়েন্টটি আপনার 100 পয়েন্ট এক মাসেই হওয়া সম্ভব, এক মাসেই 14 লক্ষ টাকা ইনকামের সুযোগ পাওয়া সম্ভব। এটা নীরব বিপ্লব ঘটতেছে অর্থনীতির ক্ষেত্রে, আমরা এখনো টের পাচ্ছি না। আগামী 2 থেকে 3 বছরের মাথায় যখন মানুষ 4টা 5টা 6টা বোনাস আপনাদের এলাকায় পেয়ে যাবে, তখন আপনারা আপনাদের মাথায় কাজ করবে যে না, সামথিং ইজ হ্যাপেনিং হিয়ার, এখানে একটা কিছু ঘটতেছে। কারণ গাজীপুরের এক রিকশাওয়ালা, বললে আশ্চর্য হবে, গাজীপুরের এক রিকশাওয়ালা আমাদের এই সিস্টেমে আগে 1000 পয়েন্টে ক্লাব হতো, আর কত বোনাস ছিল 2000 টাকা, কত বোনাস ছিল 2000 টাকা। এই পণ্য কিনতে কিনতে 8 মাস 9 মাস লেগে যেত 1000 পয়েন্ট সংগ্রহ করতে, অনেক কাস্টমার ধৈর্য হারা হয়ে যেত। এজন্য পরে প্ল্যান চেঞ্জ করে 100 পয়েন্ট করা হয়েছে, বোনাস দেওয়া হয়েছে 200 টাকা, মানে তাড়াতাড়ি পাওয়ার সিস্টেম। এই আগের সিস্টেমে 5টা ক্লাব ছিল একজন রিকশাওয়ালা, 5টা ক্লাব। তো এই রিকশাওয়ালা 3টা বোনাস পেয়ে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। একটা 2টা মেয়ে, একটা ছেলে, তার মেয়েটা এবার 9-এ পড়ে। তো তার প্রথম বোনাস কত? 5টায় 10,000 টাকা, প্রথম বোনাস সে পেয়ে গেছে। দ্বিতীয় বোনাস 20,000 টাকা পেয়ে গেছে। তৃতীয় বোনাস 40,000 পেয়ে গেছে। চতুর্থ বোনাস ওনার স্ত্রী এসে নেয় তো নাই, ওনার স্ত্রী তো জানেই না এটা। আমাদের সিও স্যার যখন গাজীপুরের লোক, স্যারের পরিচিত, যখন মারা গেছে তখন ওই বোনাস যখন আসছে তাদের টাকা হয়েছে, মেয়ে ছেলে মেয়ে সবাইকে অফিসে নিয়ে আসা হয়েছে, তাদের 80,000 টাকা দিতে হবে। কত টাকা? একজন রিকশাওয়ালা অসহায় পরিবার, স্বামী মারা যাওয়ার 3 মাসের মাথায় 80,000 টাকা পাবে, এটা কি যাইতেই কথা নাকি? 80,000 টাকা দেওয়া হয়েছে অফিসে এনে। এরপরে 2.5 মাসের মাথায় পাইছে হলো, আগে যে বোনাসটা সময় লাগতো, 2.5 মাসের মাথায় পাইছে হলো 1,60,000, 80 1 লাখ কত? 1,60,000। তারপরে 3,20,000, 3,20,000 পর্যন্ত পাইছে তারা, 7টা বোনাস পেয়ে গেছে। এখন তারা না 3,20,000 ডাবল পেয়েছে। জমি কিনতেছে, তারা নিজের এলাকায় জমি কিনতেছে, বলছে জমি কেনার জন্য বলতেছি। আর মেয়েটাকে সব কাজ বোঝাই দেওয়া হয়েছে। মেয়ে ক্লাস 9-এ পড়ে, সে এখন অফিস করে, মাঝে মাঝে অফিসে গেস্ট নিয়ে আসে। 9-এ পড়া মেয়ে। ব্যাপারটা বুঝতে হবে যে কি ঘটনা ঘটতেছে, যে একটা রিকশাওয়ালা 5টা ক্লাবের মালিক ছিল, এই সামনের বোনাস তার ডাবল। ভাবতে পারেন সে কত টাকা পাবে এখান থেকে? সিস্টেম এটা কোম্পানি বাড়ির থেকে এনে দিচ্ছে না। ওই 2 টাকায় কিন্তু সব কিছুর মূল্য কি? ওই 2 টাকা, সব কিছুর মূল্য কিন্তু ওই 2 টাকা। এবার আসেন, তাই স্যার বলতেছে যে আপনি দোকানদারকে বলেন ভাই যে টাকা খুশি হয়ে দিবেন সেটাই পয়েন্টের মাধ্যমে দেন, আর কিছু অ্যাপের মাধ্যমে দেন, তাতেই বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। এবার আসেন, তাই বলা হয়েছে আপনি 100 পয়েন্ট সংগ্রহ করবেন, আপনি ক্লাব মেম্বার, আর ক্লাব মেম্বার হওয়া মানে নিশ্চিত 16,48,200 টাকা আপনি পাবেন ইনশাআল্লাহ।
এবার আসেন পয়েন্টের ভ্যালু। এক পয়েন্টের ভ্যালু আমরা 6 টাকা বলি, আসলে কিন্তু 6 টাকা না। এভাবে আমরা মোট পাবো কত? 16,69,800 টাকা দিয়ে 100 দিয়ে ভাগ দেওয়া হয়, এক পয়েন্টের মূল্য দাঁড়ায় 16,398 টাকা। 16,398 টাকা এক পয়েন্টের মূল্য। যখন বিটেকের কাস্টমার এই পয়েন্টের মূল্য বুঝবে, সে কিন্তু 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে হলেও সে এক পয়েন্টের বাজার করতে যাবে, যদি মূল্য বুঝে থাকে। একটা কারগুজারি শোনাই। মাওনাতে প্রথম টিকের কথা, এটা মাওনাতে একজন দোকানদার গ্যাসের সিলিন্ডার বিক্রি করে। তার দোকানে এক মহিলা কাস্টমার আসছে গার্মেন্টস করে। তো গার্মেন্টস করে এসে দোকান বন্ধ। এবার ফোন দিছে, ভাই আপনি কই? আমি তো খাইতে আসছি। তা আপনি গ্যাস দিবেন, রান্না করবো, তাই অফিস ডর, তাহলে অফিসে অ্যাবসেন্ট হলে আমার সমস্যা আছে। তো দোকানদার কাছে আমার তো আসতে 20-25 মিনিট দেরি হবে, আপনি অন্য দোকান থেকে গ্যাস নিয়ে যাবেন। মহিলা ভাই না, আমি পয়েন্ট নেবো, আমি অন্য দোকান থেকে নেবো, পয়েন্ট ছাড়া আমি বাজার করি না। কি হয়েছে? পয়েন্ট ছাড়া বাজার করি না। আপনি গ্যাস দিলে 1000 টাকার গ্যাস, 1000 টাকার গ্যাসে কমসে কম 4-5 পয়েন্ট সে পাবে। 4-5 3% আছে, 3.5% 8 পয়েন্ট পাবে সে। বুঝতে পেরেছেন? আমি পয়েন্ট ছাড়া নেব না। সেই মহিলা ওয়েট করছে, বেটা খাইয়ে আসছে, দোকান খুলে গ্যাস দিতে, গ্যাস নিয়ে পারি। এইবার দোকানদারকে আগে সিস্টেমের অ্যাপ দিয়ে কাস্টমার ধরার দরকার, তাই পয়েন্ট দাও। পয়েন্টের গুরুত্ব দোকানদার নিজেও বোঝে না। এইবার দোকানদারের মাথায় চিন্তা আসলো, কি এমন পয়েন্ট যে সে চাকরির ঝুঁকি নিছে, আমার জন্য আধা ঘন্টা ওয়েট করে সে পয়েন্ট দিল। এইবার এই প্রতিনিধিকে বলতে হবে, আমাদের পয়েন্টের ব্যাপারটা আমাকে বোঝাতো, এই পয়েন্টের এত মূল্য নাই। হ্যাঁ, পয়েন্ট তো অনেক মূল্য। এইবার সেই দোকানদার অফিসে, এই দোকানদার মুখের কথা বলতেছে, দোকানদার আমাদের অফিসে আসছে, অফিসে প্ল্যান বুঝছে, সব কিছু বোঝার পরে এখন তো সে এসএপি হয়ে গেছে, 3 নম্বর র্যাঙ্ক অর্জন করছে কাজ করতে করতে। সে দোকানদার বলার উদ্দেশ্য হলো বুঝতে একটু সময় লাগে। একবার বুঝে গেলে আপনি মজা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আরেকটা ইনকামের সুযোগ, শপার ইন্ট্রোডিউসিং ইনকাম। আপনার মাধ্যমে যে দোকান, ভাই আসেন ভিতরে আসেন, আপনার মাধ্যমে যে দোকান রেজিস্টারের সামনে যে সিট খালি আছে, 4জন করে এক একটা ছিল, আপনার মাধ্যমে যে দোকান রেজিস্ট্রেশন হবে, ওই দোকানের কোম্পানির যে লাভ হবে, ওই লাভ থেকে আপনাকে 2% দেওয়া হবে। আপনি যে দোকান রেজিস্ট্রেশন করলেন, ওই দোকান থেকে কোম্পানি লাভ করে, কোম্পানি যা লাভ করবে তার 2% আপনাকে দেওয়া হবে। দোকানদারের সুবিধা কি? আমরা হালকা ধারণা দিয়ে আসছি আগে দোকানদারের সুবিধা। আর একটু বলি, এখানে লেখা আছে একজন দোকান, আমরা দোকানদারকে বলছি, প্রথমত আপনি আমাদের মাধ্যমে অতিরিক্ত কাস্টমার পাবেন। কাস্টমার নিয়ে আসবে, কাস্টমার নিয়ে আসবে। এই কারণে দিন দিন কাস্টমার বৃদ্ধি পাবে। আর আপনার দোকান থেকে যত কাস্টমার নিবন্ধন করা হবে, তারা সকলে আপনার টিম হবে। আপনার দোকান থেকে যত কাস্টমার তৈরি হবে, তারা সকলে আপনার টিম হবে। আর যেখান থেকে আজীবন টিম ইনকাম পাবে। এই কথা দোকানদার অনেকে বুঝতে পারে না, প্রথম বলে এক বলায় বোঝে না। আমার টাকা আমি ছাড়বো কেন? আমি তার কাছ থেকে 5 টাকা ছেড়ে দেবো কেন? তার কাস্টমার লাভ, আমি 5 টাকা লাভ বেশি করতে পারতাম না, কেন ছেড়ে দেবো? দোকানদাররা বোঝেন অনেক সময়। আমাদের এই বাগুড়াতে নতুন জিম হয়েছে আমার, ওইখানে একটা দোকানদার আমাকে এই প্রশ্ন করছে। প্রশ্ন করলে আমি আমার ওই প্রতিনিধিকে বললাম যে একটা কাস্টমারকে তারা তৈরি করতে পারে, তাহলে একটা কাস্টমার তৈরি করেন আপনি, আপনার প্রফিটটা কেমন আমি দেখাই দিই আপনাকে নগদের পর। ঠিক আছে, রাজি হলাম। একটা কাস্টমার সাবজেক্ট রাজি দিয়েছিলাম, ওনাকে 5%, বেশি ওষুধের দোকান 5% করে দেওয়া হয়েছে। ওষুধের দোকান নর্মালি 5% দেওয়া ফুটা পারি, কি বলবেন? 5% করে দেওয়া হয়েছে। একজন কাস্টমার ক্রিয়েট করা হলো, বুঝলেন কথাটা? কাস্টমার ধরো 700 টাকার ওষুধ কিনবে, 700 টাকা। তো 700 টাকার ওষুধ কিনলে অনেক 5% কত হয়? 35 টাকা। 35 আপনি সহজ ধরেন 36টা, বোঝার সুবিধা আছে। একটা টাকাকে 3 ভাগ করা হয় টিমের জন্য। টিমে আসে 3 ভাগ করা টাকা। 3 ভাগ করলে 18, 16 কত? 3 × 36, 12 টাকা। 12 টাকার 20% কত হয়? 12 টাকার 20% মোটামুটি 2.5 টাকা 3 টাকার কাছাকাছি। 2.5 টাকা 3 টাকার কাছাকাছি। তো তাকে বুঝালাম যে এই কাস্টমারকে আপনি ছাড় দিচ্ছেন 5 টাকা, 35 টাকা ছাড় দিচ্ছেন, আপনি এখানে পাইছেন 3.5 টাকার মতো, 3 টাকার মতো পাইছেন। এইবার আসেন, এই কাস্টমারকে বললাম আপনি গোশের দোকানে না, ওই প্রতিনিধিকে বলছি, উজ্জ্বল ভাইকে বলছি, আপনি গোশের দোকানে নিয়ে যান। 1000 টাকার গোশ কিনছে, 1200 টাকার গোশ কিনছে। এই গোশ কিনে সেখানে আবার 10%,
গোশের দোকানে 5% ছাড় দিছে, 10% ছাড় দিছে, তাহলে 1000 টাকা হলে 100 টাকা ছাড় দিছে, কি বলেন না কত হয়? 100 টাকা ছাড় দিছে, 100 টাকা 3 ভাগের 1 ভাগ কত আসে? 33 টাকা। 33 টাকা 20% কত আসে? তারপরে 6 টাকার কাছাকাছি। এবার তার কোনো কাস্টমার এই দোকান থেকে তার মাধ্যমে তৈরি হয়েছে, সে নিজেও পেছে পয়েন্ট করে ইনকাম পাইলো, আর গোশ কিনলো সেখান থেকে সে 6 টাকা পাইলো। মাছ কিনলে 5 টাকা পাবে, সবজি কিনলে 3 টাকা পাবে, ওষুধ কিনলে টাকা পাবে, পোশাক কিনলে টাকা পাবে, ডাক্তার দেখালে টাকা পাবে, চুল কাটালে টাকা পাবে, জুতা কালি করাবে এই দোকানদার টাকা পাবে। তার মানে এই কাস্টমার যত পিঠে কাউন্টার থেকে কেনাকাটা করবে এই দোকানদারকে টাকা দিয়ে দেওয়া। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমাদের গাজীপুরে হাজি কাচ্চি খানের বিরিয়ানি দোকান আছে, হাজি কাচ্চি খান, ওনার 4000 উপরে কাস্টমার, কত? 4000 উপরের মতো কাস্টমার, 4000 কাস্টমার উনি ছাড় দেয়। উনি তো লস করে নাকি, উনি যায় ছাড়, লাভের একটা অংশ ছাড় দেয়, তাও তো তারা নিয়মিত সবসময় আসে না, কিন্তু এই দৈনিক কেনাকাটা করাই লাগে এই কাস্টমারের। এই 4000 কাস্টমার দৈনিক তো কেনাকাটা করে, তার কমিশন দোকানদাররা আসে। ওনার আগে ইনকাম হতো 20,000 টাকার মতো, এখন তার ইনকাম 1,20,000, এখন তার ইনকাম 1 লাখ, এখন আরো বেশি। আমি কিন্তু 4 মাস আগের কথা বলতেছি। কাস্টমার যখন বেড়ে যাবে, তার এক কাস্টমারকে 2 টাকা 4 টাকা হলেও তো আপনার 1000 টাকা 4000 টাকা আসছে গড়ে। এরকম সুবিধা হলো দোকানদারের। তাই বলা আছে দোকানদারের কাস্টমার বৃদ্ধি পাবে। এখানে দোকানদারের হিসাব যেখানে এতক্ষণ বললাম সেই হিসাবে দেওয়া হয়েছে। দোকানদারের 2 নম্বর সুবিধা, দোকানদার যে টাকা লেনদেন করে, বিকাশের দোকানদাররা লেনদেন করে না, 1000 টাকায় 3 টাকা 70 পয়সা মনে হয় পায়। আমাদের দোকানদার যারা, তারা 1000 টাকা ওই যে ব্যালেন্স পাঠালো কোম্পানিকে, এবং 1000 টাকা যখন পাঠাবে এবং সেটা শেষ হবে যখন 1000 টাকা লেনদেন হলো, এতে সে 1000-এ 8 টাকা 33 পয়সা পাবে। 1000-এ 8 টাকা 33 পয়সা পাবে। 1000-এ 8 টাকা 33 পয়সা। ভাই আপনি সিগন্যাল দেখাচ্ছেন, আমাদের পরে কথা বলছি। এই যে 8 টাকা 33 পয়সা পাইলো, এর এগেইনস্টে আবার পয়েন্ট পাবে, 1.38 পয়েন্ট পাবে। দোকানদার নিজে কেনাকাটা করে না, নিজে কেনাকাটা করবে, বাড়ি বাড়ি পাইকারি কেনাকাটা করবে, সেখান থেকে পয়েন্ট পাবে, আবার বিক্রি করে সেখান থেকেও পয়েন্ট পেল। দুই দিক দিয়ে পয়েন্ট পেয়ে দোকানদারের হওয়াটা সহজ, ক্লাব মেম্বার হওয়া সহজ। দোকানদার ক্লাব মেম্বার হওয়া মানে 100 পয়েন্ট হয়ে গেল ক্লাব মেম্বার, আর ক্লাব মেম্বার হলে তার ইনকাম শুরু হয়ে গেল, পাক্কা ইনকাম। টাইম কয়টা কোন জুমার টাইম পার্সোনাল হাইজিন আছে প্রত্যেকটা লোকের বাসায় গিয়ে না বলে তো জি জি আছে, আমাদের দেরি হয়ে গেছে আজকে বিশেষ। 11:30 বেজে গেছে। জি আমি 10 মিনিট শেষ করে দিই ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ মাথা আছে। জি সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ, অনেক করে ধন্যবাদ। জি এবার আসেন দোকানদারের 4 নম্বর সুবিধা কি? দোকানদারের 4 নম্বর সুবিধা হলো এখানে সে রয়্যালটি ইনকাম পাবে। আমাদের এখানে 8টা পদ আছে, কাজ করতে করতে 8টা পদ অর্জন করা। প্রথম পদের নাম জেএমই। জেএমই হওয়ার জন্য আপনার নিচে 20,000 পয়েন্ট সেল হতে হবে। 20,000 পয়েন্ট হলে আপনি জেএমই হবেন। 4 জন জেএমই হলে আপনি এমই হবেন। জেএমই তারা 35% অংশ পায়। যে 1 টাকা যে রয়্যালটি ফান্ড, তার 35% সমস্ত জেএমইরা সমান ভাগ পায়। 4 জন জেএমই হলে আপনি এমই হবেন, 4 জন এমই হলে এসএমই, 4 জন এসএমই হলে ইও। এরকম 8টা পদ আমাদের, এগুলো আস্তে আস্তে দেখবেন আপনারা, জরুরি কিছু না। আমাদের মোট 5টা ইনকাম। 1 নম্বর ইনকাম হলো ক্লাব ইনকাম, ওই যে ডেইলি 1 টাকা 1.5 টাকা 2 টাকা আসে। ক্লাব বোনাস, ওই যে 2-3 মাস 4 মাস পর পর যে বোনাস আসে, 200 টাকা 400 টাকা 800 টাকা। 3 নম্বর দোকান রেশন করে দিবেন, সেখান থেকে ইনকাম পাবেন। টিম ইনকাম আর রয়্যালটি ইনকাম, এই মোট 5টা। জি আমার প্ল্যান শেষ। আর আপনাদের কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আমরা 10-15 মিনিটের মধ্যে প্রশ্ন উত্তর করব ইনশাআল্লাহ। জি জি একটা করে করি। হ্যাঁ না 1,20,000 টাকা আমাদের সিস্টেমের মধ্যে নাই। সিস্টেমের মধ্যে 1,20,000 টাকা নাই। এই প্রস্তাব কাউকে না দেয়া, এটা সিস্টেমের মধ্যে যেহেতু নাই, এই প্রস্তাব কাউকে না দেওয়া। সিস্টেম অনুযায়ী বাজার করে কেনাকাটা করছে। হ্যাঁ যারা করছে তারা করছে, ভুল করছে, না করা এটা কোম্পানির ক্ষতি হয়। এগুলো করা যাবে কোম্পানি দিচ্ছে, কোম্পানিকে না জানায় করা হয়েছে। কারণ দোকানদার করে ফেললে কোম্পানি বুঝতে যাবে, সফটওয়্যারের মাধ্যমে করছে, কিন্তু করলে কোম্পানির ক্ষতি হয়। কোম্পানি সম্পর্ক বা নিষেধ করছে আমাদের করতে। এতে একজন অনেকগুলো ক্লাব নিয়ে নিল, সেগুলো ক্লাব নিজে কাজ করবে না, তাহলে কোম্পানির ক্ষতি হয়।
এগুলো না করা, খেয়াল রাখবেন না, কথা এগুলো করবেন। বলা থাকবে জি এগুলি কি ওই সিস্টেমে বলা থাকবে সব আছে, যারা করছে তারা সবাই পাবে, সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা করতে নিরুৎসাহিত করুন। আর কোনো প্রশ্ন যে পারস্পরিক কথা না বলি, প্রশ্নে একজনকার সবাই শুরু বেজার কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আর কেউ কোনো প্রশ্ন? কেনাকাটার মাধ্যমে 100 পয়েন্ট নেওয়া, জি। কোম্পানি 600 টাকাই কোম্পানির খাতায় গেল, জি আর একসাথে আমি ক্লাব কিনলাম তাও কোম্পানির খাতায় 600 টাকাই ঢুকলো, জি তাহলে এখানে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হলো কালকে কোম্পানি বন্ধ হয়ে গেল, আমি নগদ টাকা দিয়ে 600 টাকা দিয়ে কিনছেন, আপনি তো কাল পাবেন আমার কত টাকা পাবেন, 600 টাকা দিয়ে না, সেটা তো আমি আসলে বলার ভিতরে হ্যাঁ এটা বলছি, কোম্পানি বলছে কেনাকাটা করেন ওই লাভের অংশ থেকে পয়েন্ট পাবেন আপনি। আপনি নিজে নবী মানুষ বা চালাক মানুষ, চাই বললেন আপনি যে কোম্পানি তো আমার কাছ থেকে এক মাস ধরে 600 টাকা লাভ নিত, কি বলেন, পয়েন্টের মাধ্যমে আমি বাজারের মাধ্যমে আমি গায়ে বাঁধতো না, আমি একটু বুঝে ফেলাইছি যে এখন থেকে ক্লাব করতে হলে আমার লাভ আছে, নিজের লাভের জন্য আপনি নগদ 600 টাকা দিয়ে ক্লাব করার প্রস্তাব দিলেন আমাদের প্রতিনিধি, প্রতিনিধি হয়তো আপনারা করে দিন, কিন্তু এর রিস্ক আপনার কোম্পানির প্ল্যানের মধ্যে নাই, এটা আপনি বানা নিছেন নিজের স্বার্থে যে আমি এখন থেকে ইনকাম শুরু হয়ে যাবে আমার, এজন্য আপনি নিষেধ করে এটা করতে আপনার, এটা করলে কোম্পানির ক্ষতি হয়, আপনার লাভ ঠিক আছে। সিস্টেমটা দিছেন কেন হ্যাঁ এই 1,20,000 দিয়ে একটা খেলা তুলে এনে সিস্টেমটা দিছেন কেন এটা আমরা দেই না, এটা আমরা বানাই নিছি, লিডাররা বানাই নিছি, ডিলার বাড়িছে কি ওই যে সিস্টেমের মধ্যে আছে তো। এখন একজন যদি একবার ওই পুরো বাজার করে তা তো দিয়াই লাগবে, এখন যদি দোকানে মনে করেন একজনের বিয়ের বাজার, বুঝলেন, তার 10 লাখ টাকার বাজার করতে হবে, এখন যদি আমরা ওটা না দিই, যে দোকান থেকে ওই পরিমাণ ব্যালেন্স না থাকছে কেন বাজার করবে, বন্ধও করা যাচ্ছে না, আর করলে কোম্পানির ক্ষতি, আপনার তো লাভ, যেগুলো তার তো লাভ কিন্তু কোম্পানির ক্ষতি, এই জন্য আমরা নিরুৎসাহিত করি। বুঝলো জি। চ্যালেঞ্জ বলতে কি বুঝাচ্ছি আমরা জি বলবেন বিয়ের একটা 2,000 টাকা শপিং করলাম, 2,000 টাকা মানে ব্যালেন্স দেখাইলাম, না ওই দোকানদারের ব্যালেন্স বলতে তো মনে করেন আমার টাকাটা কি বিকাশের মতো ওখানে ব্যালেন্স হয়ে যাবে, দিতে হবে? হ্যাঁ হ্যাঁ বিকাশের মতো দোকানদার যিনি, না ওখানে তো মূলধনটা আমি দিচ্ছি না, ওখানে শুধু ওই সফটওয়্যার মধ্যে একটা ফিগার দিচ্ছি 2,000 নাকি, ওই টাকা এখানে দোকানদারের, কিন্তু একটা কনফিউশন আছে। আমি শেষ করি আমার টাকা শেষ করি। হ্যাঁ, বলো। দোকানদার যে ব্যালেন্সটা তার লাগবে সে তো পয়েন্ট দেবে না কাস্টমারকে, একটা ব্যালেন্স থাকা লাগবে না, এই নগদ টাকা কোম্পানিকে দোকানদার পাঠাবে আগে বিকাশ আলাদের, তারপর তারা ডিজিট দেবে ওইখানে, সেই ডিজিটই বন্টন, আমি কোম্পানি যে আগে কোম্পানি দেওয়া লাগবে, আমি দিব না আপনি দেবেন না, দোকানদার দেবে, দোকানদারের কাজ, দোকানদারের আলাদা বেনিফিট আছে, এটা এজন্য দোকানদারের আলাদা বেনিফিট আছে। তার হলো এই পণ্যটা কিন্তু আপনার কাছে কোম্পানি দিল। আপনার প্রশ্ন ঠিক আছে, তার কারণ এই পণ্যটা কিন্তু কোম্পানি দিল। না 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 কোম্পানি না, এটা তাহলে হ্যাঁ, আপনি ঠিক করছেন। তাহলে কোম্পানি আমাকে কেন দিচ্ছে এখানে? হ্যাঁ। এখানে কোম্পানি আমাকে কেন দিচ্ছে? কথাটা বুঝতে পারছি? জি এখন ক্লিয়ার কিনা আপনি, জি, জি। এটা দোকানদারের, আপনার প্রশ্ন ঠিক আছে। দোকানদারের বিষয়। আমি যেমন একজন শপিং মল করি একটা জি, জি, জি। নিয়ে হবে কিন্তু বাট এখানে পণ্যটা তো কোনো কোম্পানি না, কোম্পানি না। আমি একটা বিটেকের একটা মেম্বার